নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও করার আগে একটি বিশেষ অনুরোধ জানাই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে বলতে এসেছি যে সেই বহু চর্চিত 29শে মার্চ শনি মহারাজ তিনি দীর্ঘদিন বাদে মানে আপনারা প্রত্যেকেই জানেন তিনি 2.5 বছর একটা ঘরে থাকেন। সেই একটা ঘর থেকে আরেকটা ঘরে 12টি রাশির মধ্যে তার যে অবস্থান, 12টা রাশিতে তার অবস্থান 2.5 বছর অন্তর হয়। এর মধ্যে কখনো কখনো জাগতিক কিছু কারণে, নাক্ষত্রিক কারণে, কখনো কখনো আজকে ধরুন কুম্ভ রাশি থেকে 29শে মার্চ বৃহস্পতি ঘর মিনে তার যাত্রা শুরু হবে, কিন্তু তিনি ফিরে আসবেন কিছুদিনের মধ্যেই আবার কুম্ভেতে। এটা কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য নয়, কিন্তু এবারে এই যোগটা আছে, ফিরে আসবেন। সেই 29শে মার্চ আমাদের একেবারে নেক্সট ডোর টু নাইবার। আজ যখন আমি এই ভিডিওটা করছি তার থেকে 2-3 দিনের মধ্যে এটা ঘটবে। এ নিয়ে আরো ভিডিও আমরা করেছি। 29শে মার্চ শনি তার অবস্থানের জন্য কোন কোন রাশির কি কি হতে পারে, কোন কোন লগ্নের কি কি হতে পারে সেটা আমরা বলেছি। তো একটা কথা বাজারে সব জায়গায়, সব দেশে বা আমাদের দেশের সব রাজ্যে কথিত আছে সাড়ে সাতি, শনির সাড়ে সাতি। কিছু হলেই এই শনির সাড়ে সাতি চলছে না, এমন একটা ভাব করা হয় যেমন আমার একজন প্রিয় মানুষ 16ই মার্চ চলে গেছিলেন। তার রাশি আমি জানি, তার লগ্ন আমি জানতাম, তো তিনি তো সাড়ে সাতির মধ্যে গেলেন না, এবং খুব বিয়োগান্ত পরিণতি তার মতো মহান মানুষের জীবনে ঘটে গেছে। তাহলে কি করে ঘটলো? তখন তো সাড়ে সাতি ছিল না। তখন আমরাই বলবো মৃত্যু যোগ ছিল। দেখুন, এই যে যোগগুলো আমরা বলি, এই এখন একটা সাড়ে সাতি, আপনার জীবনের কোনো ঝামেলা হলো কি অন্যের জীবনের হলো, কেউ আমার কাছে এলাই ওলাই তো সাড়ে সাতি চলছে। কিন্তু ঝামেলা আগেও ছিল, পরেও ছিল, সাড়ে সাতিতেও থাকবে, কিন্তু সেটার কিছু কিছু ক্ষেত্রে প্রভাব কম হবে, কিছু কিছু ক্ষেত্রে প্রভাব কম হবে না। এই যে সাড়ে সাতি বলা হয়, এই সাড়ে সাতিটা দেখুন, সাড়ে সাতি ওই যে বললাম শনি 2.5 বছর অন্তর ঘর চেঞ্জ করে। তাহলে শনি এতক্ষণ ধরে চেঞ্জ করছে একটা রাশিতে, সেই রাশি আপনার জন্য মানে কি বলবো, ষষ্ঠ ঘর বা অষ্টম ঘর বা দ্বাদশ ঘরে আপনার জন্য দ্বাদশ ঘর, আপনার লগ্ন রাশি থেকে। তো আপনাদের ক্ষেত্রে প্রভাবটা একটু বেশি করতে পারে, কিন্তু শনি সরলে তিনি অনেক দিন বাদে বাদে যেহেতু সরেন বা ঘর চেঞ্জ করেন, সেহেতু শনির এই অবস্থানে আমরা প্রফেশনাল জগতে আমরা ভয় দেখাতে শুরু করি, আমার মনে হয়। আমার ব্যক্তিগত অভিমত, এই তো আপনার সাড়ে সাতি চলছে, কিন্তু সাড়ে সাতির আগে যে তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক শুভ কাজও হয়েছে, সেটা কিন্তু আমরা খেয়াল রাখি না। আমরা একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো বলি সাড়ে সাতি হচ্ছে আপনার, সেই জন্য এখন সময়টা খারাপ যাচ্ছে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে যাই। হ্যাঁ, কিছু কিছু রাশি সাড়ে সাতি চলছিল। কুম্ভ রাশিতে শনি ছিল, তাহলে কুম্ভ রাশি এবং মকর রাশির শেষ ভাগে সাড়ে সাতি চলছিল, এবং সঙ্গে মীন রাশির সাড়ে সাতি কিন্তু শুরু হয়ে গেছে। এখন কি হচ্ছে, মীন রাশিতে এই যে কুম্ভ রাশিতে যতদিন ছিল ততদিন কিন্তু মীন রাশিরও প্রথম পর্যায়ের সাড়ে সাতি শুরু হয়ে গেছে, আর মকর রাশির শেষ পর্যায়ের সাড়ে সাতি ছিল। মকর রাশি যদি বলেন, লগ্ন যদি বলেন, তাই। আর
এখন কি হলো, মীন রাশির মধ্য ভাগে ঢুকলো, 7.5 মধ্য ভাগে ঢুকলো মীন রাশি, এবং কুম্ভের 7.5 শেষ হয়ে গেল। আবার 30 বছর বাদে কুম্ভে আরেকটা 7.5 শুরু হবে। 30 বছর পরে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এটা 30 বছর বাদে আবার সে 7.5 বলে যে প্রভাবটা, সেই প্রভাবটা 30 বছর পরে পড়বে। এবং শনি মহারাজ কুম্ভ রাশিতে 30 বছর বাদেই ফিরবে নর্মাল নিয়মে। কিন্তু এবছর দেখা যাচ্ছে শনি আবার একটা বছরের একটা পর্যায়ে এসে, শেষ পর্যায়ে এসে শনি কিন্তু কুম্ভ রাশিতে ফিরছেন। কিন্তু নর্মালি যেটা হয় যে তিনি 30 বছর অন্তর অন্তর একটা জায়গায় ঘর চেঞ্জ করতে সময় লাগে, এবং এক ঘর থেকে আরেক ঘরে যেতে 2.5 বছর সময় নেয়। ফলে এটা কিন্তু খুব মানে শীঘ্রই যেহেতু ঘর চেঞ্জ করে না, তখন মনে হয় যে শনির জন্যই আমার জীবনে প্রভাব পড়েছে। আমি যদি আপনাদেরকে বলি যে মীন রাশি তার আগে থেকেই প্রবলেমে ছিল, এই তো তার মধ্যভাগে 7.5 শুরু হচ্ছে। কি করে মীন রাশির প্রবলেম ছিল? মীন রাশিতে কিন্তু রাহু মহারাজ বসেছিলেন, বসে আছেন এখনো থাকবেন তিনি কিছুদিন। তাহলে রাহু মীন রাশিতে, রাহুর সাথে বৃহস্পতির সম্পর্ক কি? তাহলে রাহুর জন্য ঝামেলা হচ্ছিল না, 7.5 জন্য ঝামেলা হচ্ছিল। এটা খুব মানে ওই যে বলে, মানুষ বলতে শুরু করেছে, অনেক মানুষ যেমন জ্যোতিষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, অনেক মানুষ কিন্তু বলে এটা ভুয়া ভাই, এটার মধ্যে কোনো বিজ্ঞান নেই। কিন্তু আমরা ভুলে গেছি যে মীন রাশিতে 7.5 বসে আছে। তাহলে মীন রাশি যাদের বা মীন লগ্ন যাদের, তাদের সপ্তম ঘরেও তো রাহুর দৃষ্টি আছে। তাহলে মীন রাশির সপ্তম ঘর কন্যা, তাহলে কন্যা রাশিতেও কিন্তু ঝামেলা ছিল, বা কন্যা লগ্নেও ঝামেলা ছিল। সেই ঝামেলাটা বরঞ্চ একটু বাড়বে বলে কমবে না। শনি যেহেতু এসে পাপগ্রহ মিশছে, এবং 29শে মার্চ শনি যখন ছড়বেন, তখন কিন্তু সেখানে রবি বসে আছেন। মাথায় রাখুন, এটা চৈত্র মাস বাংলা। যারা বাঙালি হিন্দু, তারা জেনে রাখুন, চৈত্র মাসে কিন্তু রবি, নৈসর্গিক পাপগ্রহ শনি, নৈসর্গিক পাপগ্রহ রাহু, সবার কিন্তু মিলন হচ্ছে। সেখানে বৃহস্পতির ঘরে শুধুমাত্র রবি ফাংশন করতে পারবে, শনি রাহুর ফাংশনটা কিন্তু অশুভ প্রভাবই দেবে। এটার মানে নয় যে মীন রাশি 7.5 বলে তাই আপনাদের জীবনে অশুভ প্রভাব এসছে। একই কথা মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রেও খাটে। অনেককেই বলতে শুনেছি মেষ লগ্ন মেষ রাশি খুব সাবধানে থাকুন। কেন সাবধানে থাকবে? সাবধানে তো মানুষকে থাকতেই হয়। আমাদের মা ঠাকুমা দিদিমা দাদু ঠাকুরদাদা সবাই, মামা মামি সবাই বলতেন সাবধানের মান নেই। তো সাবধানে তো সবসময়ই মানুষ থাকে, চেষ্টা করে সাবধানে থাকা। কিন্তু এই দ্রুত যুগে, এই বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, যেখানে এআই টেকনোলজি নিয়ে এত কথাবার্তা চলছে, সেখানে কতটুকু সাবধানে থাকতে পারবে? মানুষের সময় তো কমে গেছে, 24 ঘন্টাই সময়, কিন্তু সেই সময়টাও মনে হয় যে ওটা 48 ঘন্টার দিন হলে ভালো হতো। এমনভাবেই আমরা কর্মব্যস্ত জগতে ঢুকে পড়েছি। তো সুতরাং এটা কোনো প্রভাব না, সাবধানে থাকবেন। 7.5 বলে কিছু নেই এটাও যেমন নয়, কিন্তু 7.5 নিয়ে এত চিন্তা করার কিছু নেই। মেষ লগ্ন মেষ রাশির জন্য বললাম, তাদের দ্বাদশ স্থানে রাহু বসে আছেন, সেখানে এসে আবার শনি ঢুকছেন, রবি ঢুকছেন মেষ লগ্ন মেষ রাশির দ্বাদশে, রবি বসে আছেন, রাহু বসে আছেন। তো রাহু গ্রাসে রবি, রাহুর গ্রাসে এবার শনি পড়তে পারবেন না, কারণ রাহু শনি মিত্র শক্তি। কিন্তু দুটো যদি অপশক্তি থাকে, দুটো গুন্ডা আপনার বাড়িতে বসে আছে, আপনি কোন গুন্ডাকে সরাবেন? আগে দুটো গুন্ডাই বসে মারামারি করছে, আমি বড় না তুমি বড়। তো সুতরাং এই জিনিসটা থেকে যদি আপনাদের দৃষ্টি ঘোরাতে হয়, যেমন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য, বৃশ্চিক রাশির কোন ঘরে যাচ্ছে? বৃশ্চিক লগ্নে শনি ষষ্ঠ ঘরে যাচ্ছে, তো পঞ্চম ঘরে যাচ্ছে, ভুল বলেছি, পঞ্চম, মার্জনা করবেন, পঞ্চম ঘরে যাচ্ছে। তাহলে আপনাদের মনের উপর, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মনের উপর
সেখানে রাহু কিন্তু অলরেডি বসে আছেন, ইতিমধ্যেই বসে আছেন, তিনি দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নকে। এইগুলো কিন্তু আপনাদের পাশ কাটিয়ে গেলে চলবে না। শুধু মনে করবেন না যে পঞ্চমে গিয়ে শনি বসেছে আপনার মন খারাপ হয়ে গেছে, আপনার মনের উপর প্রভাব ফেলেছে। এটাও মনে রাখবেন রাহু কিন্তু ওখানে ফ্যাক্টর করছে। রাহু তার কালো ছায়া আপনাদের রাশির উপর ফেলেছে নবম দৃষ্টি দিয়ে। এই যে জিনিসগুলো, এইগুলো যদি বিশ্লেষণ করতে পারেন এবং যদি আপনারা ঠিক মতো ভগবানের সেবা করেন, ভগবান নিয়ম মেনে চলেন, ডিসিপ্লিন লাইফ লিড করেন, যদি যোগা করেন, যোগা তাতে কিন্তু আপনাদের শারীরিক সক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে ওই যে বললেন না প্রতিকার দিন, প্রতিকারটা আমি কিন্তু বলে দিলাম। সেই প্রতিকারে এর সঙ্গে যদি আপনার খারাপ দশা থাকে তাহলে কি সেটা সাড়ে সাড়ে জন্যই হচ্ছে? কখনোই না, 7.5 জন্য হচ্ছে না। আপনার খারাপ দশা, আপনার রাশির অবস্থানগতভাবে শনি রাহুর যে কম্বিনেশন, সেটা কিন্তু খুব শুভ বার্তা দিচ্ছে না। এবার শনি কিন্তু 25 নক্ষত্রে যাচ্ছেন, বৃহস্পতি নক্ষত্রে। সুতরাং এখন অত 7.5 নিয়ে না ভেবে আমি মনে করি আপনারা নিজেদের জীবনে যোগাভ্যাস, দেবতাদের সেব, যারা অন্য জাতের লোক আছেন, যারা আল্লাহকে ডাকে, তারা আল্লাহর সাধনা করুন, আল্লাহর সেবা করুন। দেখবেন এই 7.5 প্রভাবটা মুক্ত হয়ে গেছে। 7.5 জন্য এত দুশ্চিন্তা না করে যে কাজটা করতে বললাম সেই কাজটা যদি সবাই মিলে করতে পারেন, তাহলে দেখবেন আপনারা উন্নত হবেন, আপনারা উন্নত মানে সমাজ উন্নত হওয়া, এবং সমাজ উন্নত মানে দেশ উন্নত হওয়া। কারণ এর কোনো কিন্তু ওই বলুন একটা পাথর দিয়ে দিন, কিন্তু পাথরের প্রতিকার নেই। এই যে গ্রহ নক্ষত্রের সমাবেশ, এটা কোনো পাথর, তাহলে করোনা মানুষ পাথর পরেই আটকে দিতে পারতো, কোভিড আটকে দিতে পারতো। তাই তো আপনাদের জীবনে ব্যাপক প্রভাব, সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। তো আজ এইটুকুই থাক বন্ধুরা। আজ আপনাদের কাছে যাওয়ার আগে বলে যাই, আমাদের ছোট্ট চ্যানেলটি, আমাদের এই ইউটিউব চ্যানেলটি, ছোট্ট চ্যানেল না, আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের লিখিত জানান, মেল করুন, কমেন্টস বক্সে লিখুন। আমরা প্রত্যেকটা কমেন্ট বক্স খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। নমস্কার।